মানুষ চাইলে কি না পারে, আজকে তারই একটা উদাহরণ প্রধানমন্ত্রীর এই যোগব্যায়ামের অনুষ্ঠান থেকে দেখলাম। রীতিমতো একটা মানুষ যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তার সত্ত্বেও কি সুন্দরভাবে যোগব্যায়াম করছেন। আপনার আমার মতো বয়সের মানুষ, সত্যি কথা বলতে গেলে 8 থেকে 80 প্রত্যেকেরই কিন্তু যোগব্যায়াম প্রয়োজন রয়েছে। তা সত্ত্বেও দৈনন্দিন জীবনে সেটা আমরা করে উঠতে পারি না। তবে কোভিড এর সময় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একেবারে উদ্বুদ্ধ হয়ে এই মানুষটি রীতিমতো কিন্তু যোগব্যায়াম করেছেন এবং বর্তমানে আপনার আমার থেকে বেশি ফিট। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কার কথা বলছি এবং ঠিক কি হয়েছে। এর জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। যোগা ফর হেলদি এজিং, এবারের আন্তর্জাতিক যোগা দিবসের যে থিম, রীতিমতো পরিষ্কার সেখানে বলা হচ্ছে যে 40 বছরের বয়সেও থাকতে পারেন 20 বছরের মতো সতেজ। তার জন্য প্রয়োজন যোগা। ঠিক এই থিমের কথা মাথায় রেখেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই ঠিক রেড রোডের একই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা অনুষ্ঠান হলো, যোগাভ্যাস হলো। দীর্ঘক্ষণ ধরে সে যোগাভ্যাস চলেছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী তিনি নিজেও সামিল হয়েছে। তিনি যে কেবল নিজে আসন করেছেন তা নয়, পাশাপাশি কিন্তু অন্যান্যরা যারা আসন করছিলেন প্রত্যেকের কিন্তু ভুল শুধরে দিয়েছেন। রীতিমতো যারা ভুল ভঙ্গি করছিলেন প্রত্যেকেরই ভঙ্গিতে শুধরে দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি যে বার্তা দিয়েছেন, একেবারে ঋষি অরবিন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেকের উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে যোগব্যায়াম শারীরিক দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন এবং শরীরচর্চার প্রয়োজনীয়তা রয়েছে। সেই বার্তাই কিন্তু আজকে আবারও প্রধানমন্ত্রী দিয়েছেন। जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है। योग हमें डूज और डोंट सिखाता है। और जब हम हमारे शरीर को सही ढंग से चलाना सीख लेते हैं तो स्वास्थ्य हमारा स्वभाव बन जाता है। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সত্যি করে দিচ্ছে আজকের ছবি। রীতিমতো শারীরিকভাবে যারা প্রতিবন্ধী, সেই সমস্ত মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, তারা অনেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসেছেন। রীতিমতো একটা ছবি আপনাদের দেখাবো। 2015 সালে ইনি নিজের একটা পা হারিয়েছিলেন এবং তারপরে কোভিড এর পরবর্তীতে প্রধানমন্ত্রীর কথায় উদ্বুদ্ধ হয়ে এই যোগ ব্যায়াম শুরু করেন এবং বর্তমানে দাঁড়িয়ে তিনি এতটা ফিট, সে ছবি একবার দেখাবো। রীতিমতো কিন্তু যোগাসন করছেন তিনি। ব্যক্তির নাম উদয় কুমার, দমদমের বাসিন্দা, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং একাধিক জাতীয় পুরস্কারের জয়ী। 2015 সালে একটি রেল দুর্ঘটনায় তিনি তার পা হারান। তারপরেও সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে বর্তমানে আজকে রেড রোডে এসেছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি এই যোগব্যায়াম শুরু করেন এবং অবশেষে তিনি বর্তমানে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন। স্টোরিটা আর এত বড় ট্রেন দুর্ঘটনা থেকে পড়ে যাওয়া, তারপরে একটা পা হারানো, মানে পসিবল ছিল না উঠে দাঁড়ানো, বাট যোগা পাশে ছিল বলে আজকে আমি একটা ভালো রানার, একটা মাউন্টেনিয়ার আর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডই, ন্যাশনাল অ্যাওয়ার্ডই, অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডের সবথেকে সর্বোচ্চ পুরস্কার তেনজিং নরগে অ্যাওয়ার্ড রিসিভ করা প্রথম ভারতীয় হ্যান্ডিক্যাপ ছেলে 2015 সালে হয়েছিল। আর তারপরে মানে ভেঙে পড়েছিলাম। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজির একটা কোভিডের সময় বক্তব্য ছিল কি আপদা মে অবসর কা বিস্তার করো। তো আমার নিজের মানে উইকনেসটাকে পাওয়ার স্ট্রেংথে ডেভেলপ করলাম। আজকে 21 কিলোমিটার দৌড়াই, মাউন্ট ক্লাইম্ব করি, স্কাই ডাইভিং করি, স্কুবা ডাইভিং করি। অর্থাৎ মন যদি চায় এবং শরীরচর্চা যদি আপনারা করতে চান, যে কোনো বয়সে আপনারা করতে পারেন। এবং যেটা বলে শুরু করেছিলাম যে 40 বছরের বয়সেও কিন্তু আপনারা 20 বছরের মতো সতেজ থাকতে পারেন, সেই বার্তাই কিন্তু আজকের এই অনুষ্ঠানের পরে একেবারেই পরিষ্কার। এবং যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, এর আগে যে ছবি আপনারা দেখলেন, রীতিমতো কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু আপনার আমার থেকে বেশি ফিট, সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়টা আজকে অনুষ্ঠানের পর আবারও পরিষ্কার হয়ে গেছে। এবং প্রধানমন্ত্রীর আজকের এই একাধিক বার্তা দেওয়ার পর একটা বিষয় পরিষ্কার যে আগামীতে একটা বড় প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্র, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই যোগ ব্যায়াম বা যোগাভ্যাস, যেটা আজকে পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক নিয়ে এলো এই আন্তর্জাতিক যোগ দিবসের দিন, তা কিন্তু বড় প্রভাব ফেলতে চলেছে, সেই বিষয়টা পরিষ্কার। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।
আছি।